ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি একটা পুটলা নিয়ে হাঁটতেছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় মরুভূমির এক প্রান্তে সে বিশ্রাম নিতেছে। এই পুটলার ভিতরে ছিল দিনার দিরহাম বা যাকাতের মাল। সারাদিন ঘুরেও কোনো যাকাত দিবে এরকম ব্যক্তি, যাকাত পাওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি খুঁজে পাইতেছে না। তো এক পর্যায়ে তিনি বিশ্রাম নিতেছেন, দেখে তার পাশে আরেকজন ধুলিমলিন চেহারা, তার চুলের মধ্যে ধুলিবালি লেগে আছে, সাথে একটা বস্তা। তিনি ভাবলেন যে এই তো আমি ফকির পেয়ে গেলাম, আমার যাকাতগুলো পৌঁছে দিতে পারবো সঠিক ব্যক্তির কাছে। এই বলে যখন তার পাশে গেল, যে বলতেছে হে আগন্তুক, আমি যাকাত নিয়ে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো লোক পাইতেছি না। লোক বলতেছে কি তোমার কি মনে হয় আমি ফকির, আমি কাঙ্গাল? আমি কয়েক মাস পর্যন্ত প্রান্তে প্রান্তে আমি ঘুরতেছি, এই ধুলিমলিন চেহারা যে দেখতেছো আসলে আমি যাকাত নিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার চেহারার অবস্থা খারাপ। আর এই বস্তা যে দেখতেছো মনে করছো এটার মধ্যে সিরা খাতা, মোটেও না। এই বস্তার মধ্যেও আমি সম্পদ নিয়ে আসছি যাকাত বন্টন করার জন্য, কিন্তু যাকাত নেওয়ার লোক পাইতেছি না। আজকের আলোচ্য বিষয় যাকাত। আমি খুতবায় একটি কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলের সুন্নাহ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যাকাত সম্পর্কে কিছু কথা বলবো। যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমরা যখন কথা বলি তখন সবাই বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত। অর্থাৎ যাকাতকে আমরা একেবারে শেষে উল্লেখ করি, কিন্তু কোরআন সুন্নায় যাকাতকে শেষে উল্লেখ করা হয় নাই। যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। প্রথম ঈমান আনা, দ্বিতীয় নাম্বার নামাজ পড়া, তৃতীয় নাম্বার যাকাত দেওয়া। কিন্তু আমরা করি কি, যাকাত হচ্ছে একদম শেষ খুঁটি মনে করি। এই জন্য নামাজের পরে আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা। অর্থাৎ নামাজ এবং রোজা এই দুইটাকে আমরা একসাথে বলি, কিন্তু কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যাকাত, নামাজ যাকাত এভাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কোরআন হাকিমে একেবারে সূরা বাকারার শুরু থেকে নিয়ে অসংখ্যবার নামাজ যাকাত জোড়া জোড়া উল্লেখ করেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআন হাকিমে কমপক্ষে 30 জায়গায় নামাজ যাকাত একসাথে উল্লেখ হয়েছে। নামাজের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ কি? যাকাত। নামাজকে আমরা যতটুকু গুরুত্ব দিয়ে আদায় করি, রমাদানে রোজা আমরা যতটুকু গুরুত্ব দিয়ে আমরা আদায় করি, আমাদের দেশের মুসলমানরা যাকাতকে ততটুকু কেউ গুরুত্ব দেয় না।
জাকাতকে একটা নফল ইবাদতের মতো অনেকেই মনে করে। ধনাঢ্যবান ব্যক্তিদের উপর জাকাত ফরজ হয়, তারা কেউই পরিপূর্ণভাবে, আমাদের দেশে অধিকাংশ মানুষ হিসাব করে পূর্ণাঙ্গ জাকাত আদায় করে না, সামান্য কিছু করে, অল্প কিছু জাকাত দেয়। কারো উপর যদি 50,000 টাকা জাকাত আসে, ওই ব্যক্তি 25,000 টাকার জাকাত দেয়, আর 25,000 টাকার জাকাতেই দেয় না। আবার 25,000 টাকা যে জাকাত দেয় তাও নিজের স্বার্থে বিভিন্ন কাজে ব্যয় করে। আমাদের দেশের গরিবদের থেকে ধনীরাই বেশি জাকাত খায়। কেমনে জাকাত খায় ধনীরা বেশি? কারণ প্রত্যেকটা সম্পদশালীর উপর আল্লাহর হক আছে। যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত 1 বছর পর্যন্ত জাকাত দেওয়া পরিমাণ সম্পদ সঞ্চিত ছিল, জমা ছিল, সেই পরিমাণ ধরেন 1 লক্ষ টাকা, আপনার সকল প্রয়োজন মিটার পরে আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল। এই 1 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকাই আপনার না, এখানে আপনার 97,500 টাকা আপনার, আর বাকি 2,500 টাকায় আল্লাহ। এটা আল্লাহর হক। আল্লাহর প্রতিনিধি হয়ে এই 2,500 টাকা একজন গরিবের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব ছিল। এরকম হিসাব করলে দেখা যায় যে আমাদের দেশের বড় বড় ধনী ব্যক্তিদের উপর পর্যাপ্ত পরিমাণ টাকার জাকাত আসে, তারা পূর্ণাঙ্গ জাকাত আদায় করে না, একটা অংশ আদায় করে আর একটা অংশ নিজেদের কাছে রেখে ফেলে, অর্থাৎ নিজেদের জাকাত নিজেরাই খায়। এদেশে ইংরেজরা আগমনের আগে রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে জাকাত উঠানো হইতো, জাকাত আদায় করা হইতো। ইংরেজরা 200 বছর এদেশ দখল করা রাখার পরে মুসলমানদের জাকাত দেওয়ার যে একটা স্পিরিট, এটা নষ্ট হয়ে গেছে। সেই যে অবহেলা শুরু হয়েছিল জাকাত না দেওয়ার জন্য, সেই অবহেলা আজকে পর্যন্ত রয়ে গেছে। অথচ আমাদের দেশে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা তারা প্রকাশ করেছে 2005 সালের একটা জরিপে, 2001 সালে বাংলাদেশে 30,000 কোটি টাকার জাকাত আদায় সম্ভব ছিল। এই সংস্থাটি 2022 সালে আরেকটা জরিপ করেছে। তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে 2021 সালে 1 লাখ কোটি টাকার জাকাত আদায় সম্ভব ছিল। সুবহানাল্লাহ। গবেষকরা বলেছেন যে এই জাকাত যদি পরিপূর্ণভাবে উঠানো হইতো বাংলাদেশে, 1 বছরের মধ্যেই বাংলাদেশের চিত্র পাল্টে যেত। 2-1 বছরের মধ্যেই দারিদ্র মুক্ত দেশ তৈরি হয়ে যেত। জাকাত সম্পর্কে আমরা খুবই উদাসীন, অথচ আমরা অনেকেই জানি না যে যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, জাকাত যদি না দেয় তার নামাজও কবুল হবে না। নাউজুবিল্লাহ বলি। আপনার উপর জাকাত ফরজ, আপনি জাকাত দিলেন না কিন্তু নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি হজ করতেছেন, আপনি 100টা উমরা করছেন, আপনার কাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
অন্যান্য বিধানগুলোকে কয়েকবার উল্লেখ করেছেন, কিন্তু নামাজ এবং যাকাতকে তিনি অসংখ্যবার তিনি উল্লেখ করেছেন। শুধুমাত্র নামাজ এবং যাকাত একসাথে কোরআন শরীফে 30 বার এসেছে। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজ যাকাত, নামাজ যাকাত। আর আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, অর্থাৎ মাঝখানে যাকাত নাই, যাকাত মাফ। আমাদের দেশে প্রায় 6 কোটি দারিদ্র লোক আছে। তারা খুবই কষ্টে জীবন যাপন করে। আমাদের দেশে হাজার হাজার ঋণগ্রস্ত ব্যক্তি আছে। আমাদের দেশে এমন বাবা আছে যে মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, অভাব অনটন। আমাদের দেশের যুবকরা টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না, আর একদল কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, গনে গনে পর্যাপ্ত পরিমাণ আল্লাহর হক তাদের সম্পদ থেকে পৃথক করতেছে। এজন্য প্রিয় হাজিরিন, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতন্ত্রের একনায়কতন্ত্রের অর্থ ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম যাকাত ভিত্তিক ইসলামী যে অর্থনীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই অর্থনীতি একমাত্র কুফরি অর্থনীতির বিরুদ্ধে গিয়ে ইসলামী অর্থনীতি জাতিকে মুক্তি দিতে পারে। অনেক লম্বা থিসিস আছে, যদি বলি সময় লাগবে, তবে এতটুকু বলি যে কোনো ব্যক্তি যদি, কোনো অমুসলিমও যদি ইসলামের শুধুমাত্র একটি বিধান যাকাত নিয়ে যদি গবেষণা করে, সদকা নিয়ে যদি গবেষণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের প্রতি কতটুকু সহমর্মী হওয়ার জন্য, গরিবদের সাথে থাকার জন্য, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কতটুকু গুরুত্ব দিয়েছেন, ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে, এই মানবতা যদি কাফেররাও যদি চিন্তা করে, গবেষণা করে, তারা বাধ্য হবে ইসলাম গ্রহণ করতে। আজকে সারা পৃথিবীতে মানুষ পেরেশানিতে আছে, অভাবে আছে, অসুস্থতায় ভুগতেছে, টেনশন, কত কিছু। কিন্তু এই মাটিতেই এমন যুগ এসেছিল, এমন জামানা অতিক্রম হয়েছে, যেই জামানার মানুষ, তাদের কোনো হতাশা ছিল না, দুশ্চিন্তা ছিল না, অভাবে পড়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে গেছে, মেয়ে আছে, বিয়ে দেওয়ার কোনো পেরেশানি ছিল না। কারণ কি? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানের গভর্নর ছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি ইসলামী অর্থনীতির মাধ্যমে এমনকে এমন ভাবে গড়ে উঠাইছেন, এমনকে এমন ভাবে তিনি সাজিয়েছেন যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 যাকাত ইসলামী খেলাফতের কেন্দ্রে পাঠিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মুআজ বিন জাবাল, আপনাকে কি আমি যাকাত উঠাইয়া জনগণ থেকে ট্যাক্স নিয়ে মদিনায় পাঠানোর জন্য আমি পাঠাইছিলাম? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ইয়ামানের মানুষকে পর্যাপ্ত পরিমাণ যাকাত বন্টন করার পর উচ্ছিষ্ট যাকাতগুলো আমি কেন্দ্রে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় বছর হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যাকাত উঠাইয়া অর্ধেক যাকাত বাইতুল মালের, কেন্দ্রীয় বাইতুল মালে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তৃতীয় বছর
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামন থেকে যাকাত ওঠানোর পর ইয়ামনের মধ্যে কাউকে যাকাত দিবে এরকম কোন মানুষ খুঁজে পাইতেছে না। সুবহানাল্লাহ বলি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামন দেশটাকে ইসলামী অর্থনীতি দিয়ে এমন ভাবে সাজাইলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে দেশকে এমন ভাবে তিনি গড়ে তুললেন যে এক পর্যায়ে ইয়ামনের মধ্যে এমন কোনো ফকির মিসকিনই নাই যে যাকাত নিবে, সকলেই সচ্ছল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআন হাকিমে নামাজ যাকাত, নামাজ যাকাত একসাথে এভাবে বারবার কেন উল্লেখ করা হয়েছে? কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজও ভালো লাগবে না, অভাব থাকলে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবে থাকলে মানুষ চুরি করতে উদ্বুদ্ধ হয়, অভাবে থাকলে মানুষ অনৈতিকতায় চলে যায়, অভাবে পড়লে মানুষের মন মেজাজ ঠিক থাকে না। এজন্য নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যদি কায়েম করতে হয় তাহলে অভাব মুক্ত সমাজও গড়ে তুলতে হবে। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থার উপর ইসলাম গুরুত্ব দিয়েছে। ইসলাম টাকা সঞ্চয় করে জমানো শিক্ষা দেয় না, পুঞ্জীভূত করে রাখা শিক্ষা দেয় না। ইসলাম বন্টন করতে শিক্ষা দেয়, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা জমা করতে শিক্ষা দেয়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তারা একজনের কাছে জমা রাখতে শিক্ষা দেয়। কিন্তু ইসলাম শিক্ষা দেয় তুমি যা জমাইছো এখান থেকে বন্টন করো, বন্টন করো, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করো। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামানে অভাব মুক্ত সমাজ তৈরি হয়েছিল, দেশ তৈরি হয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় গোটা মধ্যপ্রাচ্যে এমন ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম হয়েছিল যে দিনকে দিন ঘোরার পর একজন লোক যাকাত দিবে এরকম একজন লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। অর্থাৎ যাকাত দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নাই। সুবহানাল্লাহ বলি। এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমোদন দিলেন যে এই আমাদের আরব দেশের যাকাতের একটা অংশ আফ্রিকা মহাদেশে পাঠিয়ে দেওয়া হোক। মধ্যপ্রাচ্যের যাকাতের টাকা দিয়ে আফ্রিকার মহাদেশের কয়েকটা দেশ চলতো। সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত শুধুমাত্র কুয়েত একটা দেশ, এই কুয়েতের যাকাতের টাকার উপর আফ্রিকার কয়েকটা দেশ নির্ভরশীল। বলি সুবহানাল্লাহ। যাকাত যদি সুন্দরভাবে আদায় করা হয় দেশের চিত্র পাল্টে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার পর আরো দীর্ঘ সময়ের পরে আরেকজন উমর আসছিল পৃথিবীতে, তাকে বলা হয় উমরে সানি, দ্বিতীয় উমর, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। অল্প সময় খেলাফতের সিংহাসনে, খেলাফতের মসনদে তিনি বসা ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি এমন দেশ, এমন রাজ্য, এমন সাম্রাজ্য গড়েছিলেন যেই সাম্রাজ্যে একজন অভাবী ব্যক্তিও চিন্তাগ্রস্ত থাকতো না যে কালকে কি খাবে। সুবহানাল্লাহ বলে। যেই লোক ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ঋণ দেওয়ার জন্য ওমর ইবনুল আব্দুল আজিজ বাইতুল মাল থেকে অনুমোদন দিয়ে দিয়েছেন যে ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কোনো ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি অনুমোদন দিয়ে রেখেছিলেন যে ঋণগ্রস্তদেরকে যেন বাইতুল মাল থেকে টাকা দিয়ে ঋণ ভেঙে দেওয়া হয়। যেই লোক নিজের মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে,
ওমর ইবনুল আব্দুল আজিজ অর্ডার দিয়ে রেখেছেন যে ওই মেয়ের বিয়ের যেন ব্যবস্থা করা হয় বাইতুল মাল থেকে। যেই মুসাফির ব্যক্তি দূরে কোথাও গিয়ে অর্থের অভাবে নিজ বাড়িতে নিজ গন্তব্যে ফিরতে পারতেছে না, ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে জায়গায় জায়গায় মুসাফিরখানা করো, মুসাফিরদেরকে থাকতে দিবা, খাইতে দিবা, তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সাথে টাকাও দিয়ে দিবা। সুবহানাল্লাহ, এটা ইসলামী অর্থনীতি ব্যবস্থা। শুধু তাই নয়, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার যুগে সমস্ত মুসলমানদের চাহিদা পূর্ণ করার পরও অমুসলিমদেরকেও তাদের ব্যবসার উন্নতির জন্যে, তারা চাষাবাদ করার জন্যে অমুসলিমদেরকেও টাকা পয়সা দিয়ে ইসলামী অর্থনীতি থেকে সাহায্য করা হয়েছিল। ইতিহাসের কিতাবে আছে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি একটা পুটলা নিয়ে হাঁটতেছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় মরুভূমির এক প্রান্তে সে বিশ্রাম নিতেছে। এই পুটলার ভিতরে ছিল দিনার দিরহাম বা জাকাতের মাল। সারাদিন ঘুরেও কোনো জাকাত দিবে এরকম ব্যক্তি, জাকাত পাওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি খুঁজে পাইতেছে না। তো এক পর্যায়ে তিনি বিশ্রাম নিতেছেন, দেখে তার পাশে আরেকজন ধুলিমলিন চেহারা, তার চুলের মধ্যে ধুলিবালি লেগে আছে, সাথে একটা বস্তা। তিনি ভাবলেন যে এই তো আমি ফকির পেয়ে গেলাম, আমার জাকাতগুলো পৌঁছে দিতে পারবো সঠিক ব্যক্তির কাছে। এই বলে যখন তার পাশে গেল, যে বলতেছে হে আগন্তুক, আমি জাকাত নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক পাইতেছি না। লোক বলতেছে কি তোমার কি মনে হয় আমি ফকির, আমি কাঙ্গাল? আমি কয়েক মাস পর্যন্ত প্রান্তে প্রান্তে আমি ঘুরতেছি, এই ধুলিমলিন চেহারা যে দেখতেছো আসলে আমি জাকাত নিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার চেহারার অবস্থা খারাপ। আর এই বস্তা যে দেখতেছো মনে করছো এটার মধ্যে সিরা খাতা, মোটেও না। এই বস্তার মধ্যেও আমি সম্পদ নিয়ে আসছি জাকাত বন্টন করার জন্য, কিন্তু জাকাত নেওয়ার লোক পাইতেছি না। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন, ওমর ইবনুল আব্দুল আজিজের সোনালী যুগে এরকম একটা অর্ধ পৃথিবী এভাবে শাসিত হয়েছিল। ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি ছিলেন প্রেসিডেন্ট। তার তাকওয়া, তার পরহেজগারির রূপ, তার প্রভাব একেবারে রাষ্ট্রীয় সিংহাসন থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত, এমনকি পশু পাখি প্রাণীদের পর্যন্ত গিয়ে তাদের উপরে ইনসাফের তাকওয়ার প্রভাব পড়েছিল। যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজের যুগে কোনো দুর্নীতি হয় নাই, কোনো মানুষ অভাব অনটনেও পড়ে নাই, কোনো মানুষ না খেয়ে মারা যায় নাই, কোনো মানুষ জাকাত উঠাইতে গিয়ে পদদলিত হয়ে মারা যায় নাই। আপনারা অবাক হবেন যে বাংলাদেশে একটা জরিপ হয়েছে, কয়েক জামানায় অর্থাৎ কয়েক দশকের হিসাব কইরা দেখা গেল যে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে গিয়ে পদদলিত হয়ে ৩০০-র মতো মানুষ গরিব দুঃখী দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে গিয়েছে। ৩০০-র মতো মানুষ অভাবী গরিব দুঃখী জাকাত আনতে গেছে, লাইন ধরছে, সিরিয়াল ঠেলা ঠেলি পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে তারা দুনিয়া ত্যাগ করেছে। এর চেয়ে দুঃখের খবর আর কি হতে পারে? প্রিয় হাজির, ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি ন্যায়পরায়ণ ছিলেন, আর ইসলামী জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে তার রাজ্যকে, তার সাম্রাজ্যকে সাজিয়েছিলেন, যার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। শুধু তাই নয়, অটোমান সাম্রাজ্যের সপ্তম খলিফা অর্থাৎ উসমানী খেলাফতের সপ্তম খলিফা, সপ্তম প্রেসিডেন্ট মুহাম্মদ
আল ফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনার আমলেও এমন ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তি যাকাত দেওয়ার জন্য ঘুরতেছে, লোক পাইতেছে না যাকাত কাকে দিবে। হতাশ হয়ে যাকাতের সম্পদগুলোকে চৌরাস্তার মধ্যে ঝুলিয়ে রাখা হইল। চৌরাস্তার মধ্যে ঝুলিয়ে রাখার পর লিখে দেওয়া হয়েছে, আমি একজন যাকাত দেওয়ার মতো লোক খুঁজেছিলাম, পাই নাই, অবশেষে যাকাতের সম্পদ এখানে ঝুলিয়ে রাখলাম। ভাই, আপনি যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, নির্দ্বিধায় এই যাকাতের টাকা আপনি নিয়ে যেতে পারেন। ইতিহাসের কিতাবে লেখে 3 মাস পর্যন্ত এই যাকাতের সম্পদ চৌরাস্তায় ঝুলন্ত ছিল। 3 মাসেও কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি ঘোষণাই করে দিয়েছিলেন, আমি আমিরুল মুমিনিন হয়েছি, ইউফ্রেটিস নদীর তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মরে, আমি উমরের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আজকে যেই ক্ষমতায় যায়, যেই এমপি হয়, মন্ত্রী হয়, চুরি করার জন্য আগে থেকেই তারা শিডিউল করে রাখে, কেমনে চুরি করা যাবে, কেমনে ধান্দা করা যাবে, কেমনে সম্পদ পুঞ্জীভূত করা যাবে, জমানো যাবে, এই ফিকির করে। মানবতার ফিকির করে না, মানুষের কল্যাণ অনেকেই চায় না। কিন্তু মানুষ তো মানুষের জন্য। প্রিয় হাজরিন, দর্দ দিল কে ওয়াসতে पैदा किया इंसान को वरना तो अत के लिए कुछ कम न था करो बिया। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো সৃষ্টি করেছেন, একজন মানুষের ব্যথা আরেকজন বুঝবে, অনুধাবন করবে। আর জিকির আজকার তাসবিহ তাহলিল করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর ফেরেশতার অভাব ছিল না। প্রিয় হাজরিন, বলতেছিলাম যাকাতের কথা বলতেছি যে আজকে আমাদের দেশে পূর্ণাঙ্গ হিসাব করে কেউ যাকাত আদায় করতেছে না। আর যাকাত পূর্ণাঙ্গ হিসাব করে আদায় না করার কারণে যাকাতের সুফলও পাওয়া যাচ্ছে না। কেউ যদি যাকাত হিসাব করে আদায় করে তাহলে তার সম্পদ সুরক্ষিত হবে, আল্লাহ তার সম্পদকে সেভ করবেন। কিন্তু অর্ধেক যাকাত দেয় আর অর্ধেক দেয় না, এজন্য তার সম্পদ সুরক্ষিত হয় না। যাকাত আদায় করলে দারিদ্র বিমোচন হবে। আমাদের দেশে হিসাব করে যাকাত আদায় করা হয় না, এজন্য দারিদ্রতাও দূর হচ্ছে না। যাকাত আদায় করলে পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হবে। আমাদের যে দেশে যাকাত আদায় করা হয় না, সদকা দেওয়া হয় না, এজন্য ভালোবাসাও কমে গেছে। প্রিয় হাজরিন, কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজিকে বলতেছেন, আপনি কি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন না যারা পরকালকে অবিশ্বাস করে তাদের 1 নাম্বার কাজ কি জানেন? আল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা কাফের তাদের প্রধান কর্ম হচ্ছে, তাদের প্রধান সিফত হচ্ছে ইয়েতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেওয়া, ইয়েতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। যারা পরকালকে বিশ্বাস করে না তারা ইয়েতিমদের সাথে সুন্দর আচরণ করতে পারে না, ইয়েতিমদের সাথে সুন্দর ব্যবহার করে না, ইয়েতিমের হক মেরে খায়, ইয়েতিমের হক পরিপূর্ণভাবে বুঝাইয়া দেয় না। অথচ সাহাবীদের যুগে এবং ইসলামী খেলাফতের যুগে কোনো ইয়েতিমের ভয় ছিল না যে আমার বাবা নাই, আমার ভবিষ্যৎ কি হবে। কোনো বিধবা মহিলার ভয় ছিল না যে আমি কি খাবো, কি না খায়া থাকবো, এই চিন্তাই ছিল না। অর্থাৎ
রাষ্ট্রীয় কোষাগার থেকে ইসলামী খেলাফতের সময় বিধবাদেরকে ভাতা দেওয়া হইতো, এতিমদেরকে ভরণ পোষণ দেওয়া হইতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলতেছেন কাফেরদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, অর্থাৎ এতিমদের সাথে খারাপ আচরণ করে। আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাফেরদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে না, গরিবদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে তারা সহযোগিতা করে না, উদ্বুদ্ধ করে না। আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তো কাফেরদের আমি দুইটা বৈশিষ্ট্য এই সূরা থেকে বললাম। এক নাম্বার এতিমদের সাথে দুর্ব্যবহার করে, দুই নাম্বার তারা গরিবদেরকে খাবার দেয় না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুশরিকদের বৈশিষ্ট্য, ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ বলতেছেন মুশরিকদের জন্য ধ্বংস, মুশরিকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই মুশরিকরা তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলতে গিয়ে কোরআন হাকিমে সূরা ফুসসিলাতের 6 নাম্বার আয়াতে বলতেছেন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, যারা মুশরিক তাদের একটা কাজ হইল তারা যাকাত দেয় না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকেও অবিশ্বাস করে। তো এই দেশে যারা যাকাত দিচ্ছে না এদের স্বভাব চরিত্র মুশরিকদের, যারা যাকাত দিচ্ছে না তাদের খাসলত কাফেরের। আর যদি কেউ যাকাতকে অস্বীকার করে সে তো মুসলমানই না। আর কেউ যদি যাকাত না দেয় সারাদিন নামাজ পড়লেও তার নামাজ কবুল হবে না। জান্নাতের মধ্যেও জান্নাতীরা জান্নাতে বসে বসে যখন আরাম করবেন তো এক পর্যায়ে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন যে কিরে তোমরা কেন জাহান্নামে গেলা? তখন জাহান্নামীরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার আমরা জাহান্নামে এসেছি, এক নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামের আসার দ্বিতীয় নাম্বার কারণ হইল গরিবদেরকে খাওয়াইতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। জাহান্নামে যাওয়ার এখানে এক নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে নামাজ না পড়া, দ্বিতীয় নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে যাকাত সদকা না দেওয়া। অনেকেই মনে করতেছে নামাজ আদায় করলাম, রোজা রাখলাম, হজ আদায় করলাম, এরপরও জান্নাতে যেতে পারবো না। অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনার ইবাদত কবুল করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য আগে শর্ত হচ্ছে আপনার সম্পদকে পবিত্র করতে হবে। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ পবিত্র হওয়ার সাথে সাথে মানুষের মনও পবিত্র হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে মুমিনের সফলতা উল্লেখ করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন যে সফল মুমিন কারা। এই কথা বলতে গিয়ে তিনি বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দিত তারা সফল। যে সমস্ত মুমিনরা যাকাত দিয়েছে ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফল হওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এসে জান্নাতে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ সম্পদকে
নিশ্চিহ্ন করে দে, ধ্বংস করে দে, আর সদকা সম্পদকে বাড়ায়। মনোযোগ দিয়ে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর আল্লাহ সদকাকে বাড়ায়। যে সদকা দেয় তার সম্পদকে আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, পরকালেও বাড়াইতে থাকে। একটা সামান্য পয়সা যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, এটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় সমান বানায় দেয়, বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি সুদ খান, এই সুদের টাকা আল্লাহ বলতেছে এটা আমি ধ্বংস করে দিই, নিশ্চিহ্ন করে দিই। অর্থাৎ এই সুদের কোনো ফলাফল পুরস্কার পরকালে তো নাই, পরকালে এই সুদের কারণে তো তার ধ্বংস রয়েছেই, দুনিয়াতেও এই সুদ খাওয়ার কারণে তার সম্পদকে আল্লাহ স্থায়িত্ব করবেন না। সুদ, আজকে পৃথিবীতে সুদ ভিত্তিক সমাজ তৈরি হয়ে গেছে, যাকাত ভিত্তিক সমাজ নাই। ইসলাম শিক্ষা দেয় যে আপনার যদি জমানো টাকা পয়সা থাকে, এই জমানো টাকা পয়সা আপনি মানুষকে কর্জে হাসানা দেন, এই সম্পদ থেকে মানুষকে সদকা করেন, যাকাত দেন, মানুষের পাশে দাঁড়ান। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কি করে? সুদ, ধনীরা ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রাখছে, সেই টাকা ব্যাংক থেকে গরিবরা অল্প অল্প টাকা নেয়, নিয়ে কীটনাশক কিনে, সার কিনে, একটা ছাগল কিনে। যদি ফসল খারাপ হয় তখন ব্যাংকে লোন দিতে পারে না, তখন আরো বিপদে পড়ে। তখন কি ব্যাংকের লোন মাফ হয়? মাফ হয় না। তো এই গরিব মানুষ যে ব্যাংক থেকে লোন নিছে, এই লোন নেওয়ার পর ব্যবসায়ী যে ধরা খাইলো, ফসল যে হইল না, এই লোক তো গরিব ছিল, এখন আরো গরিব হয়েছে। অর্থাৎ সুদ মানে হচ্ছে ধনীরা গরিব থেকে শোষণ করে, আর যাকাত হচ্ছে আল্লাহ প্রদত্ত পাওনা ধনীদের কাছ থেকে গরিবরা বুঝে নেয়, বলি সুবহানাল্লাহ। অনেকেই মনে করে আমি অল্প টাকা যাকাত দিচ্ছি, আমি মনে করতেছি এই টাকাটা আমি যাকে দিচ্ছি তাকে অনুগ্রহ করতেছি, তার প্রতি আমি দয়া করতেছি। এটাও যদি কেউ মনে করে, তার যাকাতের ফল সুফল সে পাবে না। কারণ এখানেও নিজেকে স্বার্থের মনে করতেছে, যেখানে আমার স্বার্থ আছে, সার্থকতা আছে, বা এটা নিজের সম্পদ মনে করতেছে। বরং আপনি যখন যাকাত দিবেন, আপনার মনে করতে হবে এই টাকাটা মোটেও আমার না, এবং যাকে যাকাত দিচ্ছেন তার কাছ থেকে কোনো উপকার নেওয়া যাবে না। বিনা স্বার্থে, নিঃস্বার্থে এই টাকাটা গরিবকে তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে। কারণ আপনাকে আল্লাহ 1 লক্ষ টাকা দিছে, এর মধ্যে 2500 টাকায় আল্লাহর পাওনা ছিল। আল্লাহর পাওনা, আল্লাহর প্রতিনিধি হয়ে আপনি গরিবের কাছে পৌঁছাচ্ছেন, আর গরিবরা হচ্ছে আল্লাহর পোষ্য। আল্লাহ গরিবদেরকে লালন পালন করেন। সম্পদ আল্লাহ আপনাকে দিছে, এটা আপনার কোনো কৃতিত্ব নাই এখানে। কারণ দেশের মধ্যে হাজার হাজার মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে, তারা সম্পদ পাইতেছে না, কিন্তু আপনি সম্পদ পেয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে। সেই সম্পদের যাকাত যদি আপনি হিসাব করে আদায় না করেন, আপনার সমস্ত সম্পদ আল্লাহ নাপাক বানিয়ে দিবে। সম্পদ থেকে যদি যাকাতকে পৃথক না করেন, এই সম্পদ স্থায়িত্বও হবে না, এবং নিজের যাকাত আপনি নিজেই খাইতেছেন। আর নিজের যাকাত যদি নিজে খান, আপনার ইবাদত বন্দেগীও কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সদকাকে বাড়াইতে থাকেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু
কুল্লা কাফারিন আসিম। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। এখানে এই কথা কেন বললেন যে অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ ভালোবাসেন না? কারণ আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে, লাখে 2.5%, 40 ভাগের 1 ভাগ, এইটুকু আপনি আল্লাহকে দিতে পারতেছেন না। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, হেরে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার খাওয়াইলা না। বান্দা বলবে, আল্লাহ আমরা তো জানতাম আপনার কোনো খাবারের প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, তোমার প্রতিবেশী না খেয়েছিল, তোমার এলাকায় মানুষ গরিব ছিল, তুমি তাদেরকে টাকা পয়সা দেও নাই, তাদের পাশে দাঁড়াও নাই, এই জন্যই তুমি আমাকে খাবার খাওয়াও নাই। যদি গরিবকে খাওয়াইতা, এটা আমি আল্লাহকে খাওয়ানো হইতো। এরপরে আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা যত্ন তোমরা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আমরা তো জানতাম আপনি অসুস্থ হন না। তখন আল্লাহ বলবে, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তার সেবা যত্ন করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য কেন তুমি যাও নাই? যদি যাইতা, আমি আল্লাহকেই সেবা করা হইতো। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে এ আশায় সুদে যা কিছু তোমরা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না। মানুষের দৃষ্টিতে সুদে টাকা লাগাইলে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায় না। মানুষের দৃষ্টিতে সদকা করলে সম্পদ কমে, আল্লাহর দৃষ্টিতে কমে না, আল্লাহর দৃষ্টিতে বাড়ে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য যদি যাকাত আমরা যদি না দেই, সম্পদ অপবিত্র থাকবে। যাকাত না দিলে মানুষের মনও অপবিত্র থাকবে। যাকাত যারা দেয় না, তারা 1 নাম্বার কৃপণ। আর কৃপণ এটা হচ্ছে একটা বড় রোগ। বখিলগিরি করা এটা অনেক বড় রোগ। এই রোগ দূর করার জন্য বেশি বেশি সদকা করতে হবে এবং ফরজ যাকাত দিতে হবে। যাকাত দেওয়াটা তো ফরজ, এটা তো দিতেই হবে। না দিলে আপনার জান্নাতে যাওয়া সম্ভব না, ইবাদত বন্দেগী কবুল হবে না। কিন্তু যাকাত দেওয়ার পরেও সারা বছর আপনার সদকা করতে হবে। এই সদকা না করলে আপনার গুনাহ হবে না, কিন্তু করলে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। সদকা করলে অনেক উপকার। কয়েকটা হাদিস আমি সামনে বলবো ইনশাআল্লাহ। এর আগে আল্লাহ কোরআন থেকে আরেকটি যাকাত নিয়ে আমরা একটা আয়াত পড়ি, যে আয়াতে যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলতেছেন, যারা স্বর্ণ রূপ্য জমা রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহ তাচ্ছিল্য করে বলতেছেন তাদেরকে, যে সুসংবাদ আবার কি শাস্তির সুসংবাদ হয় নাকি? আল্লাহ বলতেছে যে যাকাত দিতেছে না, সম্পদ পুঞ্জীভূত করে রেখেছে, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাদায়ক শাস্তি কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা, সেই দিন উত্তপ্ত করা হবে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তাদের সম্পদগুলোকে জাহান্নামে উত্তপ্ত করা হবে। হাদিসে এসেছে তাদের সম্পদগুলোকে পাত বানানো হবে, এই পাতগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা, এই সম্পদগুলো দিয়ে তাদেরকে জিবাহুহুম, তাদের ললাটে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, তাদের পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে।
সেক দেওয়া হবে জাহান্নামের আগুনে, তাদের সম্পদগুলোকে পাত বানায় উত্তপ্ত কইরা তাদের ললাটে দাগ দেওয়া হবে, তাদের পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে, তাদের শরীরে দাগ দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তোমরা নিজেদের জন্য এই সমস্ত সম্পদ জমায়া রাখছিলা, তোমাদের সঞ্চয়কৃত সম্পদ এগুলো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য সঞ্চিত সম্পদ এগুলো পুঞ্জীবিত করে রেখেছিল এই সমস্ত সম্পদগুলো। ফাজুকু, এখন মজা নাও, স্বাদ গ্রহণ করো। ফাজুকু, এখন কেমন লাগে? যাকাত দেও নাই, জমায়া রাখছো, এখন জাহান্নামের দাগ কিরকম লাগে? মা কুনতুম তাকনিজুন, নিজেদের সঞ্চয়ে নিজেদের কামায়ের সম্পদের শাস্তি নিজেরাই এখন ভোগ করো। নাউজুবিল্লাহ বলি। প্রিয় হাজিরিন, অনেক হাদিস আছে, আমি এই সম্পর্কে আর বলতে চাচ্ছি না। এরপরেও বলি যে হাদিসে এসেছে তাদের সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানায়া, টাকলা মাথা সাপ, যেই বিষের কারণে যেই সাপের মাথায় চুল পর্যন্ত গজায় না, এরকম বিষধর সাপ দিয়ে তাদের গলায় এই সমস্ত সম্পদকে সাপ বানায়া ঝুলিয়ে দেওয়া হবে। এরপর এই সাপ তাদের দুই গালে দংশন করতে থাকে, কামড়াইতে থাকবে আর বলবে কেমন লাগে? আমি তোমাদের সম্পদ, যেই সম্পদ জমায়া রাখছিলা, এখন মজা নাও, অথচ যাকাত দিলে এই শাস্তি পাইতা না। প্রিয় হাজিরিন, নবীজি বলতেছেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, জাহান্নামে তিন ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে। এক নাম্বার আমিরুন মুসাল্লাতুন, স্বৈরাচারী শাসক প্রশাসক, তারা এক নাম্বার জাহান্নামে প্রবেশ করবে। ওয়াজু সারওয়াতিম মিন মালিন লা ইউআদ্দা হাক্কাল্লাহ, আর যারা যাকাত দেয় না তারা দ্বিতীয় নাম্বার জাহান্নামে প্রবেশ করবে। এরপরে আল্লাহ বলতেছেন তৃতীয় নাম্বার যারা জাহান্নামে প্রবেশ করবে ওয়া ফাকিরুন ফাজুরুন, যেই ফকির পাপিষ্ঠ, অর্থাৎ এমনি ফকির আবার গুনাহ করে, এমনি ফকির আবার বড় বড় গুনাহে লিপ্ত। তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। প্রথম স্বৈরাচারী শাসক প্রশাসক, দ্বিতীয় নাম্বার যারা যাকাত দেয় না, তৃতীয় নাম্বার পাপিষ্ঠ গরিব ব্যক্তি। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যাকাত আদায় করার চেষ্টা করব। নবীজি বলতেছেন ইন্নাস সাদাকাতা, নিঃসন্দেহে যারা যাকাত দিয়ে দেয়, লা তাতফিউ গাদাবার রব্বি, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ নিভে যায়। যারা সদকা করে, যারা যাকাত দেয়, তাদের প্রতি আল্লাহর রাগ গুসা থাকে না। ওয়া তাদফাউ মিতাতাসু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করে। যারা সদকা করে, যারা যাকাত দেয়, তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমে যায়। আপনি যদি দুর্ঘটনা এড়াইতে চান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে যদি বাঁচতে চান, অপমৃত্যু থেকেও যদি বাঁচতে চান, তাহলে বেশি বেশি সদকা করতে হবে, বেশি বেশি যাকাত দিতে হবে। নবীজি বলেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাত দিয়ে তোমাদের সম্পদকে সংরক্ষিত করো। ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, সদকা দিয়ে দিয়ে তোমরা রোগ নিরাময় করো। আপনার বড় রোগ হয়েছে, আপনি অসুস্থ আছেন, আপনার সন্তান অসুস্থ, খালেজ দিলে নীরবে নিবৃত সদকা করেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। নবীজি বলেন ওয়াইদু লিল বালাই দুআ, আপনার বড় বড় বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, প্রচন্ড বিপদ থেকে বাঁচার জন্য অধিক বিনয় নম্রতার সাথে দোয়া করতে থাকো। প্রিয় হাজিরিন, নবীজি বলেন মান আদ্দা যাকাতান মালিহি, যেই ব্যক্তি তার মালের যাকাত আদায় করে দেয়, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তার সম্পদ অনিষ্টতা থেকে সুরক্ষিত থাকে, অনিষ্টতা থেকে রক্ষা হয়। আপনার সম্পদ
জাহাজের মধ্যে আছে, জাহাজ যেন ডুবে না যায়, এজন্য গনে গনে যাকাত আদায় করে দেন। আপনার সম্পদের জাহাজকে আল্লাহ হেফাজত করবে। এরকম অনেক ঘটনা আছে যে তার হালাল সম্পদগুলোকে বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য পয় পয় করে গনে গনে যাকাত দিয়ে দিত এবং মাঝে মাঝে বেশি বেশি সদকাও করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদগুলোকে সেভ করেছেন, আল্লাহ তাদের সম্পদগুলোকে রক্ষা করেছেন। প্রিয় হাজিরিন, এই যাকাত দিতে গিয়ে আবার কখনো নিজের স্বার্থ হাসিল করা যাবে না। যাকাত দেওয়ার কিছু মূলনীতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত তোমরা দিবা ঠিক আছে, যাকাত কবুল হওয়ার জন্য এক নাম্বার কাজ হইল সহি নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো স্বার্থ নাই। আপনি যাকাত যদি দেন যে এই লোককে আমি যাকাত দিতেছি, সে আমাকে একটা বুট দিবে, এই আশায় আপনার যাকাত কবুল হবে না। এমনও লোক আছে যে ঢাকা শহরে যে একটা কাজের লোক রাখছে বা একটা কাজের মেয়ে রাখছে যে তোমাকে বেতন দিব প্রতি মাসে ৮,০০০ টাকা, আর রমজানে ঈদে তোমাকে একটা বড় ধরনের বোনাস দিব। তো বোনাসটা কি জানেন? যাকাতের টাকা। তো এই যাকাতের টাকা যে দিবে এটা বলে না, এখানে কৌশল প্রয়োগ করে। আপনি তাকে যখন রাখলেন, এই কথা শোনানোর কারণে আপনি তাকে বোনাস হিসাবে যে ১,০০,০০০ টাকা দিলেন রমজানের ঈদে, যাকাত আদায় হবে না। কারণ আপনি তাকে রাখার সময়ে এটা একটা চুক্তি করেছেন, এটা তার পরিশ্রমের সাথে চুক্তি হয়ে গেছে। এজন্য বিনা স্বার্থে, নিঃস্বার্থে কোনো ধরনের যেই ব্যক্তিকে আপনি যাকাত দিবেন তার থেকে কোনো অনুগ্রহ, তার থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না। কোনো ধরনের উপকার ছাড়াই নিঃস্বার্থে যাকাত দিয়ে দিতে হবে এবং সঠিক নিয়ত থাকতে হবে। প্রিয় হাজিরিন, যাকাত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত সহি নিয়ত এবং হচ্ছে ইখলাস। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনি যে যাকাত দিবেন, এই যাকাত দিয়ে অনুগ্রহ প্রকাশ করবেন না, বেতা দিবেন না, খুঁটা দিবেন না। একজনকে বল যে তোমাকে আমি গত রমজানে ১০,০০০ টাকা দিছি, তোমাকে বললাম যে আমার অমুক একটু কাজটা কইরা দিতা, কাজটা কইরা দিলা না। আপনি এখানে অনুগ্রহ প্রকাশ করলেন, খুঁটা দিলেন, যাকাত কবুল হবে না। প্রিয় হাজিরিন, যাকাত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত ইখলাস, সহি নিয়ত। ২ নাম্বার, অনুগ্রহ প্রকাশ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ওই ব্যক্তির কাছে গিয়ে খুঁটা দেওয়া যাবে না। ৩ নাম্বার শর্ত হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই ২ নাম্বার শর্তের মধ্যে আরেকটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যাকাত দেওয়ার পরে যদি তার থেকে কোনো উপকার গ্রহণ না করে, যদি কষ্ট না দেয়, যদি খুঁটা না দেয়, আল্লাহ বলেন তাদের এই অনুগ্রহের কথা প্রকাশ না করার কারণে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, বলি সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো অতীত নিয়ে কোনো ভয় নাই, অতীত নিয়ে কোনো দুশ্চিন্তাও নাই, ভবিষ্যৎ নিয়ে ভয় নাই। আপনি যাকাত দিতেছেন, সঠিকভাবে নামাজ পড়তেছেন, আপনার কোনো ভয় নাই, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ৩ নাম্বার যাকাত দেওয়ার মূলনীতি হইল আপনি যা কিছু দিবেন একেবারে সবচেয়ে নগণ্য জিনিসটা দিবেন। আপনি একটা টাকা দিবেন, সিরা টাকাটা দিবেন, নষ্ট টাকাটা দিবেন, ঠিক না? আল্লাহ কোরআন হাকিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছ এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তার থেকে উৎকৃষ্টটা তোমরা দান করো। সুবহানাল্লাহ বলি। আমি একদিন দেখলাম আমাদের কেশিয়া সাহেব দেখাইতেছে যে হুজুর দেখেন এই টাকার অবস্থা, সিরা টাকা দিছে, এগুলো কি চলবে? মানে মসজিদে দেখে টাকা দেওয়ার সময় দেখে কোন টাকাটা সিরা, ওই সিরা টাকাটা, নষ্ট টাকাটা মসজিদে দে। এরপরে কাউকে যাকাতের কাপড় দেওয়ার সময় ৩০০ টাকার কাপড় দে, কাউকে যাকাতের কিছু দেওয়ার সময় ২০০ টাকা ১৫০ টাকা লঙ্গি দে। এই সমস্ত দানে আল্লাহ এগুলো পছন্দ করেন না, কারণ
আপনি জাকাত দিতেছেন আব্দুল করিম আব্দুর রহিমকে না, এটা আল্লাহর হক, আল্লাহকে দিতেছেন, কিন্তু আল্লাহ সরাসরি এটা নিবে না। আল্লাহ বলতেছে আমার কিছু পুষ্য লোক আছে দুনিয়াতে, এরা হচ্ছে গরিব, এদেরকে তোমরা পৌঁছে দাও, তাহলে আমি আল্লাহকে দেওয়া হইল। তা আপনি আল্লাহকে দিতেছেন, আব্দুল করিম আব্দুর রহিম রে আসলে দিতেছেন না। তা আল্লাহকে যদি সিরা টাকা দেন, সিরা কাপড় দেন, নষ্ট লুঙ্গি দেন, এগুলো আল্লাহ গ্রহণ করবেন না, এগুলো চান না এগুলো। আর আমাদের দেশে যেই তরিকায় জাকাত দেওয়া হয়, এই তরিকায় জাকাতের সুফল পাওয়া যায় না। সাহাবীদের যুগে জাকাত দেওয়া হয়তো এমন ভাবে যে একজন ব্যক্তিকে জাকাত দেওয়ার পর এই লোক আগামী বছর জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। আপনি একজনকে সেলাই মেশিন কিনে দেন, একজনকে একটা গাবি ক্রয় করে দেন, আপনি একজনকে একটা রিক্সা কিনে দেন, আপনি একজনকে তার আয় রোজগারের জন্য দোকানের ব্যবস্থা করে দেন, ইনকামের ব্যবস্থা করে দেন, যাতে করে আগামী বছর সে নিজেও জাকাত দিতে পারে। আপনার 10 টাকা 20 টাকা এগুলো কোনো গরিবের তেমন কাজে আসে না। প্রিয় হাজিরিন, আপনি একা দিতে না পারলে 10 জনে মিলে 20 জনে মিলে একটা গাড়ি কিনে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, বা একটা আপনি ছাগল কিনে দেন, যাতে করে এই গরিব লোক আগামী বছর জাকাত নেওয়ার প্রয়োজন হয় না। জাকাত শব্দটাকে অনেকে নিকৃষ্ট মনে করে, খারাপ মনে করে, এই মনে করে, ময়লা মনে করে। অর্থাৎ জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, জাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। সদকা জাকাত এই শব্দগুলো পবিত্র শব্দ, এই শব্দগুলোকে নিয়ে কিছু মানুষ এগুলোকে হেয় প্রতিপন্ন করে, বিভিন্নভাবে দেখে। প্রিয় হাজিরিন, এই ব্যাপারে অনেক কথা ছিল, আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি বলতে পারতেছি না। যতটুকু বললাম এতটুকু দ্বারা তো বুঝতে পারছেন যে জাকাত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আমরা কারো কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি 1 বছর যদি স্থির থাকে, তার জাকাত আদায় করে দিতে হবে। জাকাত 2.5% আপনি লাখে 2.5% টাকা দিতে পারবেন না, 40 ভাগের 1 ভাগ দিতে পারবেন না। আপনি দেখবেন যেটা দিচ্ছেন এইদিকে তাকাইবেন না, আপনি 40 ভাগের 1 ভাগ দিতেছেন আর 39 ভাগেই আপনার কাছে রয়ে গেছে। 39 ভাগটা আপনি দেখেন, আপনি 1 লাখ টাকা থেকে আপনি 2,500 টাকা জাকাত দিচ্ছেন, আপনি দেখেন আপনার কাছে 97,500 টাকাই রয়ে গেছে। আপনি কেউ যদি জাকাত দেয় সে গরিব হয় না। পৃথিবীতে কোনো ব্যক্তি দেখাইতে পারবে না সে জাকাত দিতে গিয়ে গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। বরং যারা জাকাত দিয়েছে তারা বিপদ বালা মুসিবত থেকে বেঁচে গেছে। আমি এমন শিল্পপতির কথা জানি যে প্রতি বছর গনে গনে পয় পয় করে একেবারে পূর্ণাঙ্গভাবে জাকাত দিয়ে দেয়। 1 বছর জাকাত দিতে গিয়ে দেওয়ার পরেও দেখছে একটা দুর্ঘটনা ঘটছে তার সম্পদে, সে লোক লাগাই দিল ম্যানেজারদেরকে, হিসাব করেন গত বছর হয়তো জাকাতে কোনো ভেজাল হয়েছিল, হিসাব করে দেখে আসলেই ভেজাল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কিছু মানুষ আছে যারা গনে গনে একদম পয় পয় করে জাকাত দিয়ে দেয়, আর কিছু লোক আছে তার যদি 50,000 টাকা জাকাত আসে তাহলে 25,000 টাকা দেয় আর 25,000 টাকা নিজেই খায়। জাকাত শুধু গরিবরা খায় না, ধনীরা